সবার চরণ বন্ধু দন্তে জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আমরা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। প্রশ্ন: প্রতিমা দর্শনই তো ভগবত দর্শন? প্রশ্ন: প্রতিমা দর্শনই তো ভগবত দর্শন? উত্তর বলছেন, ভগবানের দেহ দেহতে ভেদ নাই, দেহ এবং দেহিতে। আমার জন্য দেহটা ভেদ আছে আর দেহিটা ভেদ আলাদা। দেহ এবং দেহি, আত্মা আলাদা এবং এই ক্ষিতি অপ্তেজ মরুদ বোম পঞ্চভৌতিক শরীরটা আলাদা। এটা হচ্ছে দেহ, আর ভিতরে আত্মা দেহি। দেহ এবং দেহি দুটোই আলাদা, কিন্তু ভগবানের দেহ এবং দেহিতে ভেদ নাই, একই বস্তু। আমাদের যেমন আত্মাটাই পুরো শরীরকে করে পরিচালিত করছে, আর ভগবান শ্রীকৃষ্ণের গোবিন্দের পুরো অঙ্গটাই হচ্ছে আত্মা। আমরা কান দিয়ে শুনতে পারি, খেতে পারি না। চোখ দিয়ে দেখি, শুনতে পারি না। মুখ দিয়ে খাই, নাক দিয়ে আঘ্রাণ নিই, মানে ব্যতিক্রম, প্রত্যেকটা আলাদা আলাদা। কিন্তু ভগবান যদি মনে করে আমি কান দিয়ে খাবো, ভগবানকে গ্রহণ করতে পারে। মানে মানুষের যে যা গ্রহণ করে তার বিপরীত দিয়ে যদি ভগবান আমি গ্রহণ করবো, তা ভগবান করতে পারে। এ হলো ভগবানের বৈশিষ্ট্য। মানে ভগবানের সঙ্গে এবার তুমি বিচার করে দেখো, আমরা শুধু মুখ দিয়েই খাই, কান দিয়ে তো খেতে পারবো না। কিন্তু ভগবান যদি মনে করে আমি কান দিয়েই খাবো আজকে, খেতে পারে। ভগবান এমন এক বস্তু, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম য সমর্থ স ঈশ্বর। যা মনুষ্য যা পারেন তাও তিনি পারেন। আমাদের পারা এবং না পারার মাঝখানে যদি কিছু থাকেন, সেটা ভগবান পারে। মানে ভগবানের ক্ষেত্রে কোনোটা না নাই, সবটা হ্যাঁ করে দেখে দিতে পারে, কিন্তু আমরা পারবো না। এই জন্য ভগবানের দেহ এবং দেহিতে কোনো ভেদ নাই। তাহলে বিগ্রহ তার অপ্রাকৃত একই বস্তু। আমার হৃদয় দেবতা আমাকে কৃপা করবার জন্য, আমাকে সেবা সুযোগ প্রদানের জন্য বিশ্বে অবতীর্ণ পরতত্ত্বে অর্চা বুদ্ধি, প্রতিমা বুদ্ধি বা শিলা বুদ্ধি থাকলে পরতত্ত্ব বুদ্ধি, ইষ্টদেব বুদ্ধি বা ঠাকুর দর্শন হলো না। এবার দর্শনের কথা বললেন। এখানে শব্দটা বলে ভগবানের দেহ দেহিতে ভেদ নাই, একই বস্তু। দেহ এবং দেহ একই বস্তু। এখন এবার বলছেন যে সেই ভগবান আমাদের মতো বদ্ধজীবকে কৃপা করার জন্য, তিনি সেবা সুযোগ প্রদান করার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন। সেবা, ভগবান যদি বিগ্রহ রূপে যদি না আসতেন, অর্চা মূর্তি রূপে যদি না আসতেন, কেউ তার সেবা করার সুযোগ পেত? পেত কি? একটা কথা বলে না, যে মার সন্তান হয়েছে সে তার সন্তানকে লালন পালন করছে, কত কি করছে। কিন্তু যে মার সন্তান নাই, সে লালন পালন করতে পারবে কি? তাহলে হরে কৃষ্ণ। তাহলে ভগবান শ্রী গোবিন্দ ভক্তকে কৃপা করার জন্য স্বয়ং বিগ্রহ রূপে তিনি এসেছেন। তুমি যেন তোমার সন্তানকে যেভাবে আদর যত্ন প্রীতি সহকারে ভক্তি সহকারে তোমার ছেলেকে তুমি যেরকম ভাবে তাকে স্নেহ করো, যখন তাকে ঘুম থেকে করাও তখন সে উঠে, যখন তুমি তাকে খাওয়াছো তখন সে খায়, যখন তুমি তাকে স্নান করাও তখন সে স্নান করে, যখন তুমি তাকে ঘুম পাড়াবে তখন সে ঘুমায়, সেরকম অর্চন ব্যাপারটা ঠিক তাই রকম। তো হিসাব আছে কিনা? তাহলে যে 12:30টার মধ্যে ঠাকুর ভোগ দিয়ে এবার বিশ্রাম দিয়ে দাও, দিচ্ছেন কিনা? ভোর থেকে দেখুন বিশ্রাম করেছে, এবার ঠাকুরকে জাগানো হলো,
আরতি হয়ে গেল। আরতি হওয়ার পর আবার পরিক্রমা আদি মঙ্গলাতে আবার ভালো করে পরিষ্কার করে আবার ভগবানের আলাদা করে আবার অর্চন পূজার জন্য ব্যবস্থা হলো। পূজা করে আবার ভোগ দেওয়া হলো। আবার দুপুরবেলা ভোগের ব্যবস্থা হলো। ঠাকুরকে বিশ্রাম দিলেন। আবার বিকালবেলা আবার তা ঠাকুরকে তুলে আপনি বিশ্রাম দিলেন। তা কিরকম সেবা করছে? সেরকম ছোট শিশুকে যেরকম তাকে যেরকম ভাবে করেন ঠিক সেইভাবে করছেন, তাকে তুলেছেন টাইম মতো, তুলছেন টাইম মতো, তার সেবা করছে, ত্রুটি যত না হয়। তাহলে ভগবান তার আমাদের মতো জীবকে কৃপা করার জন্য তিনি বিগ্রহ রূপে অবতীর্ণ হয়েছে। তাহলে ভগবান কত কৃপা বলুন তো। একই ভগবানের যেরকম সেবা করছেন ওই সেবাতেই তিনি সন্তুষ্ট। তাহলে আমাদের যদি বলে কেউ প্রত্যক্ষীভূত যদি কেউ বলে আমি সেবা করতে চাই, সেটা তো বিগ্রহ সেবার দ্বারাই সম্ভব। শুধু তোমার মনটাকে তৈরি করতে হবে, এইটা হলো ব্যাপার। মনটাকে যদি আমরা তৈরি করতে পারি, সেরকম অনুগ্রহ ভগবানের কৃপা তবে আমরা পেতে পারি। মনটা আমরা তৈরি করতে পারি না। হয় ভাববো কাঠ পাথর, না হলে ভক্তি শ্রদ্ধা যদি না খায়, কাঠের ঠাকুরটা কিছু তো বলে না, এড়িয়ে চলে গেলেও তো ঠাকুর কিছু বলবে না, এরকম এড়িয়ে যাওয়া হয়। কিন্তু ভগবানের প্রতি যে এরকম থাকবে না, ভগবানকে আমাকে ঠিক সেবা দিতে হবে, আমি সেবা না দিলে ঠাকুর ঠিক মতো সেবা হবে না, এরকম যদি বুদ্ধি থাকে, ভগবত বুদ্ধি, তবে সে সেবা করতে পারে। এই জন্য ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বলেছেন যে সে পরতত্ত্ব অর্চা বুদ্ধি, প্রতিমা বুদ্ধি। আমরা কি বুঝবি? অর্চা বুদ্ধি বিগ্রহ, প্রতিমা বুদ্ধি। প্রতিমা তো প্রতিমা কি হলো, তাকে আর প্রতিমা বলা যাবে না। যখন ঠাকুরকে যখন তাকে বৈদিক মন্ত্রের দ্বারা ভক্ত কর্তৃক যখন তিনি প্রতিষ্ঠিত হলেন সাক্ষাৎ, তখন তিনি আর প্রতিমা, তিনি সাক্ষাৎ ভগবান। প্রতিমা তাহলে কখন? যতক্ষণ তাকে তার নিয়ে আসার পূর্বে তাকে প্রতিষ্ঠা করা হয় নাই, তখন তিনি প্রতিমা রূপে প্রতিষ্ঠিত। হরে কৃষ্ণ। যখন তিনি সেবিত হয়ে অর্চা, যখন স্নান আদি করে তাকে আনুষ্ঠানিকভাবে হোম যজ্ঞ আদি করে যখন প্রতিষ্ঠা করা হলো, তখন তিনি আর প্রতিমা নন, তখন কি? বিগ্রহ। বুঝা গেল? এইটা হলো তফাৎ। প্রতিমা আর বিগ্রহ মধ্যে এইটা হলো তফাৎ। বুঝলেন? পূজার পূর্বে তাকে আপনি প্রতিমা বলছেন, কারণ তখন তিনি প্রতিষ্ঠিত হননি। যখন তাকে প্রতিষ্ঠিত করা হলো, তখন তিনি প্রতিমা নন, তখন তিনি বিগ্রহ, মানে কৃপাপূর্ব এ রূপ ধারণ করেছে। তখন আমরা তাকে প্রতিমা বলছি না, তখন তাকে বিগ্রহ বলছি, সাক্ষাৎ ভগবান। এই যে বলছে এখানে অর্চা বুদ্ধি, প্রতিমা বুদ্ধি বা শিলা বুদ্ধি। শিলা বুদ্ধি কাকে করি? যেমন শালগ্রাম, তার মুখ নাই, কিছুই নাই, গোল মতো, তাকে আমরা কি বুদ্ধি করি? একটা পাথর, শিলা বিশেষ। কিন্তু সেটা তো শিলা নয়। পরতত্ত্ব বুদ্ধি, ইষ্টদেব বুদ্ধি বা ঠাকুর দর্শন হলো না, এরকম যদি বুদ্ধি হয়, শিলা বুদ্ধি ইত্যাদি যদি এরকম ভাবো, সেটা তার ঠাকুর দর্শন হলো না। অর্চাকে সাক্ষাৎ ভগবান না দেখে যদি অর্চাই দেখতে থাকি, এই যে বলছেন ভগবানকে সাক্ষাৎ ভগবান না দেখে, তাহলে বিগ্রহকে সাক্ষাৎ ভগবান এরকম বুদ্ধি জ্ঞানটাই থাকা চাই। রাখলে কোনো ক্ষতি নাই, রাখছে ওইভাবে থেকে যাবে যেরকম আছে। ও শোনা, এর মধ্যে কোনো কোনো ক্ষেত্রে দুটি সিদ্ধান্ত আমরা দেখতে পাই। অনেক ক্ষেত্রে বলে এরকম যদি টুকরো যদি হয়ে যায়, তখন সেটা গঙ্গাতেই আশ্রয় দেওয়া হয়, রেখে দেয়, এরকমও করে। আবার এক সিদ্ধান্ত বলছে, দেখো তোমার পা যদি খড়া হয়ে যায়, তোমার যদি একটা অঙ্গ ভেঙে যায়, তুমি কি করবে? ছেলেকে ফেলে দিয়ে আসবে? এখন এখন কি
না না পারলেও ওইটা স্নান করানোর দরকার নেই, মানুষে স্নান করিয়ে দাও, তখন ওইখানে মানুষ ব্যাপার, আমি তো এই করতে পারছি না, সাক্ষাৎ রয়েছে, তখন তুমি তাকে স্নান করাতে কিছু করতে হবে না, তার উদ্দেশ্য করে তুলসী চাপিয়ে দাও, মানুষ হয়ে গেল। যে আমাকে নিয়ে ওই স্নান করাতে হবে এমন কোনো কথা নয়। বুঝা গেল? হরে কৃষ্ণ। মানে কোনো অঙ্গ যদি কিছু হয়েও যায় তাহলে তুমি কি তাকে ফেলে দিয়ে আসবে? এ সম্বন্ধে একটা সুন্দর ঘটনা আমি শুনেছিলাম। এটা হচ্ছে তোমার ঘটনা আছে, আমি যখন বর্ধমানে ছিলাম পড়তে, তো ওখানে নদীর পাড়ে এক গৌর নিতাই আছে, দেখবেন ওই ব্রিজটা আছে, ব্রিজটা পেরিয়ে একটু প্রায় 1-2 কিলোমিটার দূরে যেতে হবে, এটা ঠাকুর আছে নিতাই গৌর। বন্যা হয়েছিল, বাড় এসেছে, আর নিতাই গৌর ভেসে উঠেছে, মানে ওই ঠেকেছে, বেশ বিশাল বিশাল বিগ্রহ। তখন তাকে যারা দেখেছে তারা কি করলো, নিতাই গৌরকে নিয়ে এসে তুলে অঙ্গরাগ করে সুন্দর করেছে এবং তাকে প্রতিষ্ঠা করবে, ডেকে নিয়ে এসছে। এখন তখন ছিল আপনার কোন সময় পিরিয়ডটা, কি জানা, ওঙ্কারনাথ নাম তো শুনেছেন, ওঙ্কারনাথ আছে না? তো ওনাকে ডেকেছে, যে উনি দেখে বলে তো হাত ইটি করা এই করে সম্ভব কি, কিন্তু ওরা আগে থেকে সেগুলোকে ভালো করে, যেখানে ক্ষত বিক্ষত হয়েছিল সেখানে ভালো করে ইটি দিয়ে সুন্দর করে রং টং করে ঠিকঠাক করে দিয়েছে এই করার জন্য। তো উনি যখন বলে না এই বিগ্রহ তো এরকম অঙ্গহানি হয়েছে, অঙ্গহানি তো এটা ঠিক করা যাবে না, তাহলে ওইরকম নিতাই গুরুর মধ্যে 2টি বিগ্রহ আবার নতুন বানানো, উনি দুটো নিয়ে এলেন, কিন্তু গেছে পাশাপাশি রেখেছে, 2টি মূর্তি নিয়ে এসছে বসাবে বলে। এখন ওরা এখন ওইখানে যারা পাড়া প্রতিবেশী তারা তখন যুক্তি দেখা, দেখুন আপনার যদি একটা অঙ্গ যদি হানি হয়ে যায় তাহলে আপনার কি ফেলে দিয়ে আসবে নাকি, বাদ দিয়ে দিবে? কি বুঝলেন? ঠাকুর তো ভগবান বলছেন সাক্ষাৎ বিগ্রহ রূপে, তাহলে আপনার যদি একটা অঙ্গ যদি নষ্ট হয়ে যায় আপনাকে ফেলে দিয়ে আসবে না? ফেলে দিয়ে আসবেন আপনার ছেলেপুলোকে যদি এরকম হয়ে যায় একটা অঙ্গ হানি? যুক্তি দেখাচ্ছে, আপনি কি করবেন বলুন, সম্ভব কি? এখন তো ফেসে গেছে উনি, বলছে না আমরা এই বিগ্রহ পূজা করবো, আপনি যে ওটাও হবে ওটাও হবে, বলে সেটা কি করে হয়, পাশাপাশি একটা হলে আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বলছো ঠাকুর যদি ইচ্ছা হয়, কি করলো, যেরকম আমরা গেম খেলি না, একটা কাকে একদিকে অশ্বস্তম্ভ আর একদিকে একটা সংখ্যা থাকে, তখন একটা ম্যানেজ করা হলো যে এবার করা হোক, যদি ঠাকুরের যেটা হবে সেটা অভিষেক হয়, সেটা সেবিত হয়। এ বলে তখন হাতে নিয়ে উনি জয় নিতাই গৌর ছুঁড়েছে নিচে, এইটা পড়েছে, পড়ে দেখা গেল ওই যেই নিতাই গৌর অঙ্গহানি ছিল ওই নিতাই গৌর, তাকে অভিষেক করা হবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাই অভিষেক হলো, অভিষেক করে সেখানে নিত্য সে প্রতিষ্ঠা হলো। এই বলে আমি তো নিতাই গৌর নিয়ে এসছি, আমি কোথায় নিয়ে যাব? তখন তার পাশে আটে তাকে প্রতিষ্ঠা করে রাখলেন, নিতাই গৌর প্রেমানন্দ। ওই স্থানে আমি গিয়েছি, দেখেছি এই ঘটনা। তাহলে এবার আপনি বলুন, হ্যাঁ, বর্ধমান যে ব্রিজ আছে না, বাঁকুড়া যে ব্রিজটা বড় ব্রিজ, ওইটা ওই আপনার একটা ব্রিজ আছে না, এটা হচ্ছে বর্ধমানে পড়ে, দমাদর নদী পেরিয়ে, ওটা ঠিক জানা নাই, পেরিয়ে একবার পুরো পশ্চিম দিকে যেতে হবে, ওই ধারে ধারে ব্রিজটা পেরিয়ে ওই ধারে ধারে নদীর ধারে ধারে যেতে হবে। হ্যাঁ, ধারে ধারে যেতে হবে, পুরো গ্রাম, অনেকটা হাঁটতে হবে। হ্যাঁ, 2-3 কিলোমিটার তো হবেই। আমরা গেছি এ পার থেকে নৌকা করে, নৌকা পেরিয়ে ও পাশে গেছি। তখন আমি এখানে আশেপাশে বর্ধমানে যখন থাকলাম, আশেপাশে সব জায়গায় আমি ঘুরে ঘুরে দেখতাম কি কি আছে না আছে, সেগুলো দেখতাম। ওই তার পরের বছর ওই বর্ধমানেশ্বর যখন শিব আগে মাটির তলায় ছিল, ওই তখন ঠাকুরকে করে প্রকাশ করে তখন করা হয়, তখন গেলাম। তখন বর্ধমানের তখন মাটির তলায়, তখন প্রকাশ হয়নি, পরে হয়েছে।
বর্ধমান শহর দেখেছেন তো? বর্ধমান শহর দেখেছেন তো? বিশাল, এটা উঁচু, বিশাল একবারে। হ্যাঁ, তার ওইদিকে দেখবেন আছে নিতাই গো। খুব ভালো, ওইখানে উৎসবাদী হয়, এটি হয়, একবার পুরো নদীর পাড়ে। তখন একটা পরিবেশ ছিল আলাদা, এখন কি পরিবেশ আছে বলতে পারবো না। তাহলে এই জন্য বলছেন যে ভগবান, এই যে অর্চাকে সাক্ষাৎ ভগবান না দেখে যদি অর্চাই দেখতে থাকি, বলে শুধু অর্চাই দেখি, ভগবান বলে বোধ হলো না, তবে মঙ্গল হলো না। তা বুঝা গেল, অর্চাকে আর পাথর টাথর এরকম ভাবা যাবে না, সাক্ষাৎ ভগবান। এই জন্য মহাপ্রভুর দৃষ্টিতে আমাদের বিচার হচ্ছে চৈতন্য মহাপ্রভুর অনুসরণে আমরা চলি, তার পরিকরের বিন্দে। তা মহাপ্রভু বিগ্রহকে কি হিসাবে দেখতেন? সাধারণ কোন প্রতিমা তিনি দেখতেন, না বিগ্রহ দেখতেন, না ভগবান দেখতেন? প্রতিমা নহগ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন বলছেন, প্রতিমা নহগ, তুমি প্রতিমা ন, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। আর বিপ্র লাগি করো তুমি অকার্যকরণ, যেটা কার্য কোনোদিন কেউ করে না, অকার্য তুমি করিয়েছ। ওই ছোট বিপ্র বড় বিপ্র সাক্ষী দিতে গেলেন না গোপাল, সেখানে মহাপ্রভু নৃত্য করেছিলেন যে তুমি প্রতিমা নও, সাক্ষাৎ ভজন। তাহলে এবার বুঝে গেল, তাহলে আমি যে প্রতিমা সেবা করছি, কি ওই প্রতিমা বিগ্রহ এরকম দেখে না, সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ রাধারানীকে দেখছি। ব্রজে যে রাধারানী ভগবান, সে কৃষ্ণ যেরকম ভাবে ভক্তকে করুণা করে দেখাতে, কথা বলতে দেখ, ভগবান উনি দাঁড়িয়ে আছেন, শুধু আমাদের সঙ্গে কথাই বলছেন না, কোনো সঙ্গে অধিকার আমাদের নেই, উনি সবই দেখছেন, সবই শুনছেন। কিন্তু তিনি যেন কিছু বলতে চাচ্ছেন, কিন্তু আমি বলতে পারছি না, কারণ আমার সে অধিকার, সে যোগ্যতা আমি নেই, এই হলো কথা। কিন্তু তিনি সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ গোবিন্দ, সাক্ষাৎ রাধা গোবিন্দ, সাক্ষাৎ তিন মন্দিরে বিরাজমান। তিনি সাক্ষাৎ একবার জ্বলন্ত, একবার মানে এখানে কোনো ডুপ্লিকেট কিছু নেই যে ডুপ্লিকেট দাঁড়িয়ে আছে করানো না, সাক্ষাৎ। এইরকম ভিতরে মানে ভক্তি, শ্রদ্ধা, অনুরাগ থাকা চাই। তা এরকম শ্রদ্ধা, ভক্তি, অনুরাগের মাধ্যমে যদি ভগবানের সেবা করা যায়, তাহলে অতি তাড়াতাড়ি ভগবানের কৃপাকে আপনি উপলব্ধি করতে পারবেন। তখন একটা এমন পর্যায়ে আসবে, তখন আমি ওই 5 মিনিটে কোন রকম ওই ফুল তুলসী দিয়ে চলে গেলাম, কোন রকম ভোগ দিয়ে চলে গেলাম, ঠাকুর কিছু বলছেন, তার তখন আর ওরকম হবে না। তখন আপনি সময় দিয়ে ভক্তি সহকারে ঠিক অনুরাগের সহিত তখন আপনি সেবাটা করবেন। এই যে ভগবত বুদ্ধি না আসা পর্যন্ত ঠাকুর সেবা হয় না। ও কেন? এই যে গীতা ভাগবত আদি শাস্ত্র, ওখানেও বলা রয়েছে, তুমি যদি মনে করো গীতা ভাগবত এটা সাধারণ কাগজে একটা কিছু ছাপা, কিছু একটা অক্ষর বিশেষ একটা লেখা বই, এর কি আর কি, বলছে না, গীতা ভাগবতে ভগবত বুদ্ধি আছে যার, মহাপ্রভু বলছেন গীতা ভাগবতে ভগবত বুদ্ধি আছে যার, সেই তো জানে ভক্তি তত্ত্ব সার। যা গীতা ভাগবতে সাক্ষাৎ ভগবান এরকম, কেন ভগবান ওখানে বলা রয়েছে না, দ্বাদশ যে অঙ্গ, দ্বাদশ খণ্ড ভাগবত কার? ভগবান শ্রী অঙ্গ। তার যে ভগবান অঙ্গ, তার ভগবান সাক্ষাৎ কি নয়? তার গীতাকে, গীতা সাক্ষাৎ ভগবান, চৈতন্য ভাগবতকে সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু বিগ্রহ মানে গ্রন্থ রূপে তিনি প্রকাশিত। এটা আমাদের বিশ্বাস হচ্ছে না। না, দেখুন নরোত্তম দাস ঠাকুরের কীর্তনে শুনুন, ওখানে রয়েছে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গোপ্তা, আর হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। তা এখানে হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, তার হরি গুরু এবং বৈষ্ণব একই তত্ত্বপর। তুমি যদি দেখো গুরু বৈষ্ণব, মানুষ বৈষ্ণব এরকম বুদ্ধিতে হলো না, সাক্ষাৎ ভগবত তত্ত্ব এর বিচার থাকা চাই। সেরকম ভগবান শ্রীকৃষ্ণের যে তার আর অপ্রাকৃত যে রূপ গীতা ভাগবত, এইরকম জ্ঞানটা থাকা চাই। এটা একই তাৎপর্যপর, শুধু গীতা ভাগবত নয়, সাধুগুরু বৈষ্ণব অপ্রাকৃত ভগবানের
নিজের জন্য এইরকম ভাবনা করে তার সেবা, তার দর্শন, তার দৃষ্টি এরকম ভাবনা নিতে হবে। যদি নেওয়া যায় তাহলে আমরা কিছু কৃপা পেতে পারি, জানলে হবে না। একই তাৎপর্য, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, পেলেন তো? তাহলে এই জন্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। হ্যাঁ, মানে আমরা তো বিগ্রহ সেবা করি, তো বিগ্রহকে যেন সাক্ষাৎ ভগবান এইরকম জ্ঞানে, এরকম বুদ্ধিতে, তাকে এইটার জন্য ভাববো না যে হয়তো তিনি ঠাকুর নয়, আমি যেন একটা ধারণা করে নিলাম, এ বুদ্ধি যেন না হয়। বিগ্রহ না, আমি একটা ধারণা করেছি এই সেই কৃষ্ণ, না, ধারণা তো হয় না। তুমি তাকে কি ধারণা করবে? তিনি সাক্ষাৎই ভগবান। এটা ধারণার প্রশ্ন আসছে কোথায়? ধারণা তখন তো তার মধ্যে ডুপ্লিকেট বস্তু হাজির হয়ে যাবে, ধারণা নয়। তিনি অপ্রাকৃত ভগবান, তিনি সাক্ষাৎ, তিনি বিরাজমান। আমার মতো বদ্ধজীবকে কৃপা করার জন্য ভগবান তিনি প্রকাশিত হয়েছে। এরকম বুদ্ধিতে সেবা করতে হবে। এরকম বিশ্বাস আমাদের না থাকার জন্য, হালকা বুদ্ধি বিবেক থাকার জন্য, এই জন্য ভগবানের প্রতি, সাধুগুরু বৈষ্ণবের প্রতি, ভগবানের অর্চা বিগ্রহের প্রতি আমাদের সেরকম ভক্তি শ্রদ্ধা জাগ্রত হয় না। বুঝা গেল? তো মমত্ব যখন বুদ্ধি চলে আসবে, আমি বৈষ্ণব, আমি গুরু, আমি ঠাকুর হয়ে গেলাম, তাহলে হয়ে গেল। তার মধ্যে কোনো অভিমান কিছুই থাকবেন না। ভগবানই ভগবান, গুরুই গুরু, বৈষ্ণবই বৈষ্ণব, তিনি তার নিত্য তত্ত্বে তিনি প্রতিষ্ঠিত আছেন। এরকম ভাবনা হৃদয়ে থাকা চাই। এই জন্য বলছেন, অর্চাকে সাক্ষাৎ ভগবান না দেখে যদি অর্চাই দেখতে থাকি তবে মঙ্গল হলো না। ভগবান শ্রী গৌরাঙ্গ দেব জগন্নাথ দেবকে শ্যাম সুন্দর মুরলী বদন দর্শন করছেন। জগন্নাথকে আমরা কিভাবে দেখি? বড় বড় চোখ, হ্যাঁ, বড় তার মুখ, কালো কুচকুচে ঠুটোরাম জগন্নাথ, ঠুটোরাম দেখছি, হ্যাঁ, হাত জন্য নেই, কিছুই নাই। কিন্তু মহাপ্রভু কি দেখছেন? এখানে বলছে দেন, শ্যাম সুন্দর মুরলী বদন দর্শন করছেন। বুঝা গেল? তার মুরলীটা, হাত না থাকলে মুরলীটা ধরলো কি করে? মুরলী মানে বাঁশি, তার তিনি বংশী ধ্বনি করছেন, বাঁশিটা তিনি অধরে ধরেছে। দর্শনটা কে করছেন? মহাপ্রভু। আর আমি কি দর্শন করছি? ঠুটোরাম জগন্নাথ, হাত নাই, হ্যাঁ, বড় বড় চোখ, হ্যাঁ, এরকম আমি দেখছি, যেন একটা অন্যরকম রূপ তার। আর তিনি দেখছেন শ্যাম সুন্দর, হাতে মুরলী ধারণ করে আছে। তার দর্শনটা কত, দেখুন কত উন্নত দর্শন। তাহলে মহাপ্রভুর দর্শনের মাধ্যমে আমাদের দর্শন করতে হবে, এই হলো থিওরি। আমাদের গুরুবর্গ যে দর্শন করেছেন, চৈতন্য মহাপ্রভু যে দর্শনের যে সিদ্ধান্তগুলো দেখাচ্ছেন, ওই উনাদের দর্শনে আমাদের দর্শন করতে হবে। এই জন্য আমাদের চোখে আমরা কোন দর্শন করতে পারি না। এই জন্য গুরুর চোখের দ্বারা আমি দর্শন করবো, বৈষ্ণবের চোখের দ্বারা, কৃপার দ্বারা আমি দর্শন করব, তাদের কৃপার দ্বারা আমি দর্শন করব। তাহলে এখানে আমার কোনো যোগ্যতা নাই, কোনো অধিকার নাই, দর্শন করার অধিকার নাই, কোনো ক্ষেত্রে আমার যোগ্যতা নাই। এই জন্য কালকে আলোচনা হয়েছিল যে তুমি বিগ্রহের কাছে যাবে, বিগ্রহকে তুমি কি দর্শন করবে? বিগ্রহ তোমাকে দর্শন করবে। ঠাকুরের কাছে গেলে ঠাকুর তোমাকে দেখবে, তুমি কি ঠাকুরকে দেখবে? তোমার সে অধিকার আছে, সে যোগ্যতা আছে? তোমার সে যোগ্যতা নাই। এই জন্য ভগবান শ্রী গৌরাঙ্গ দেব জগন্নাথ দেবকে শ্যাম সুন্দর মুরলী বদন দর্শন করছেন। তিনি অর্চা বা প্রতিমা দর্শন করেন নাই। এই দেখুন, তিনি অর্চা বা প্রতিমা দর্শন করেন নাই। তাহলে তিনি সাক্ষাৎ ভগবান মুরলীধর কৃষ্ণ দর্শন করছেন। পরন্তু সাক্ষাৎ পরতত্ত্ব দর্শন করছেন। বলছেন পরন্তু সাক্ষাৎ পরতত্ত্ব মানে শ্রেষ্ঠ ভগবান গোবিন্দের সে অপ্রাকৃত মনোহর রূপকে তিনি দর্শন করছেন। আর পরতত্ত্ব হচ্ছে স্বয়ং ভগবান গোবিন্দ।
মহাপ্রভুর বিচার প্রতিমা নহ, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এ হলো মহাপ্রভুর বিচার। তাহলে আমার কার বিচারকে গ্রহণ করব? যে প্রতিমা অর্চা এরকম ভাবনা সাধারণ কাঠ পাথরে, তার বিচারকে গ্রহণ করব, না সাক্ষাৎ ভগবান মহাপ্রভু যে বলেছেন এই বিচারকে আমরা গ্রহণ করব? বুঝা গেল? বেশিরভাগ আমরা ওই জড় ভাবনা, জড় চিন্তাকে আমরা গ্রহণ করে থাকি, আর ওইটা জাগতিক ভগবত সেবা, ভগবত পূজা জাগতিক ক্ষেত্রে প্রয়োগ করে। কিন্তু মহাপ্রভু ভক্তি রাজ্যের চরম পরিণতি তিনি দেখিয়েছেন যে না, তুমি প্রতিমা নও, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন ভগবান কৃষ্ণ। মানে সেই কৃষ্ণ, সেই যশোদানন্দন নন্দনন্দন কৃষ্ণ এখানে বিরাজিত। আমি বলে বৃন্দাবনে সেই কৃষ্ণ আছে, বলে ও কেন, আমার এখানেই সাক্ষাৎ কৃষ্ণ বিরাজমান। কি হরে কৃষ্ণ শুধু বৃন্দাবনে আছে, আর কোথাও নাই তিনি? তা প্রভাব বিস্তার করেননি তিনি? তাহলে তো বর্গিরা এসে আপনারা জানেন, বাঁকুড়ায় মদন মোহন নাকি দল মাদল কামান নাকি তোপ করেছিল, ওইখান থেকে সেখানে তোপ করতে এসেছিল না, ওইখানে তিনি বিগ্রহ রূপে ছিলেন। ভগবান সব জায়গায় তার বিরাজমান, এ বিষয়ে সন্দেহ নেই, কিন্তু ভগবান কোন সময় কোথা কি লীলা করবে এটা তার ব্যাপার, কিন্তু ওইটা তার নিত্য স্থান বৃন্দাবন, এ বিষয়ে সন্দেহ নাই। কিন্তু ভগবান কোথায় কিভাবে কি লীলা করবে বলা খুব দুষ্কর। এখনো তো আমরা জানি এই যে বঞ্চির কাছে বৈদ্যবাটি বলে একটা জায়গা, ওখানে রাখাল রাজ আছে। এখনো পর্যন্ত গ্রামে সন্ধ্যা হলে কেউ থাকে না, পুরো ফাঁকা। এখন সেখানে কোনো মানুষ রাত্রে প্রবেশ করতে পারে না। রাত্রে ভগবান গরু চড়ায়, বুঝলেন? গরু হাজার হাজার গরু দলে দলে চলছে, সবাই দেখতে পায় না, কিন্তু ওখানে গেলে আমি যে থাকতেই পারলাম, আমাকে কোথা দিয়ে কিভাবে যে বের করে দেবে আমি কল্পনা করতে পারবো না। এক সময় গিয়েছিল কয়েকজন, বলে হ্যাঁ বাজে কথা, ঢুকে গেছে, বলে এমন আগুনের ঝলকা এসেছে, নাক ঘষড়াতে ঘোড়া হাঁটু ছিঁড়ে বেরিয়ে গেছে। ওখানে একটা আছেন, খাল নালা মতো আছে বড়, ওইটা ওই তদানীন্ত সময় সংস্কার হয়েছিল। তো সংস্কার হতে গেলে তো কিছু ওইখানে লোকগুলো ওই ছাপড়া বেঁধে ওখানে ছিল আর কি, ছই টই পেতে এক দুদিন ছিল। তো ওখান থেকে বলছে তোরা এখান থেকে সরে যা, এখানে থাকবি না, তাড়াতাড়ি চলে যা, এখানে থাকবি না, থাকতে দিলে না। একজন বাবাজি বলে দেখি তো এখানে আছে কিনা, ও থাকতে পারে, ও পালিয়েছে। হ্যাঁ, তো একজন ওই ধান চাষ করে তো ওখানে অনেকে যায়, ভোর ভোর উঠে গিয়েছিল, বলে আমি গিয়ে দেখছি দলকে দল শুধু গরু আর গরু, গরু আর গরু। সে দেখতে পেয়েছে দলে দলে গরু, বলে কোথা থেকে আসছে, দলকে দলে গরু, দলে দলে গরু। বলে এইটা আমি দেখছি, আর দেখতে পাইনি, তখন সকাল হয়ে গেছে, এটা কেটে গেছে, চাষি মাঠে গেছিল। এখনো সেরকম এমনও স্থান আছে, আপনারা তো জাননি, আমরা গিয়েছি, তা এই লীলাটা শুনেছি, স্বাগত দেখিনি। যারা ঘটনা ঘটেছে প্র্যাকটিক্যাল, তাদের মধ্যে এখনো সেরকম আছে। সে ঠাকুর নাম হচ্ছে রাখাল রাজ, 500 বছর পুরনো বিগ্রহ। সে ওখানে বিরাট জঙ্গল ছিল আগে, আর ওই গ্রামের নাম হচ্ছে গোপাল দাসপুর, ওই গোপালের নামে গোপাল দাসপুর, তার এখন আছে, শোনা যায়। তো যাই হোক, এই জন্য ভগবান তিনি সাড়া দেয়, কিসে সাড়া দেয়? ভক্তিতে। ভক্তি ভাবে সেবা করলে ভগবান জাগৃত হয়, সাড়া দেন, তিনি প্রীতি অনুভব করেন। সেবকর দেখবেন, সেবক যদি ভক্তি সহকারে, প্রীতি সহকারে যদি ভগবানের সেবা করে, তার হৃদয়ে খুব আনন্দ আসবে। ভগবত সেবায় বিতৃষ্ণা আসবে না, ভগবানের সেবা অনীহা আসবে না, আর ভাল লাগছে না এভাবেও আসবে না। তার ভিতরে এমন একটা আনন্দ প্রকাশ করবে, যতদিন তার জীবন আছে সে ছাড়বে না। বাবা যা পাই সেবা করে যায়, যতটুকু আমার সামর্থ্য আছে সেবা করি, এরকম হলো ঠাকুর। আত্মসাৎ করলে সেবককে, সেবককে আত্মসাৎ করে নেয় ভগবান, সেবা করতে করতে তাকে করে নেয়, আকর্ষণ করে নেয়। ঠিক মতো সেবা জেনে আবার তুমি চলে গেছো, আমি ঠিক মতো সেবা পাইনি, ঠাকুর বলবে হরে কৃষ্ণ, হ্যাঁ ঠিক মতো সেবা হয় পাইনি আমি, এরকম বলবে ঠাকুর। তা সেরকম আমার অধিকার, সেরকম আমার যোগ্যতা,
সেরকম আমার আধার নেই, সেই জন্য আমার এই অবস্থা। যার হয়েছে সে পেয়েছে। প্রশ্ন, বাজে কথা বা গ্রাম্য কথা বলা কি অমঙ্গলজনক? বাজে কথা বা গ্রাম্য কথা বলা কি অমঙ্গলজনক? প্রশ্ন। উত্তরে বলছেন নিশ্চয়। ভোগ্য প্রসঙ্গ বা গ্রাম্য প্রসঙ্গে, সংসার আর সেবা প্রসঙ্গে, ভগবত প্রসঙ্গে কৃষ্ণ ইন্দ্রিয় তর্পণ বা ভক্তি হয়। হরি প্রসঙ্গ না হলেই ভোগ্য প্রসঙ্গ হয়ে যাবে। তাহলে এখানে একটা শব্দ বোঝা যায়, যে কথার মধ্যে কোনো ভগবানের প্রীতিমূলক কোনো কথাই নাই, ভগবানের কোনো কথাই নেই, জাগতিক জড় জাগতিক ভাবনা পোষণ মাত্র, সেসব কথাকে বলা হয়েছে গ্রাম্য কথা। যেহেতু সেই প্রসঙ্গের মধ্যে ভগবানের কোনো কথা নেই, হরি ইন্দ্রিয় তর্পণের কোনো কথা নাই, ভক্তির বা কোনো কথা নাই, তাহলে সেটা ভোগ্য প্রসঙ্গ হয়ে যায়, সেটা অমঙ্গলজনক। জগতের লোক সবসময় বাজে কথা গ্রাম্য কথা বলছে ও বলবে, সেসব কথায় উদাসীন থেকে হরিনাম করতে হবে। বলছে লোক বুঝে বলে বলুক, লোক যে যা করছে করুক, ও তো করবে বলবেই, কিন্তু তুমি ওই সব দিক দিয়ে উদাসীন হয়ে ভগবত ভজনের দিকে নিজেকে ডুবিয়ে রাখবে, হরি ভজনে নিজেকে সংযুক্ত করে রাখবে, তাতে তোমার অবশ্যই মঙ্গল হবে। নতুবা তাদের মধ্যে একজন হয়ে যেতে হবে। যদি এরকম যদি ভাবনা যদি না থাকে, তাহলে আমি তাদের মধ্যে একজন হয়ে যাবে। এই জন্য মহাপ্রভু বলেছেন, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না বলে কহিবে। মহাপ্রভু বলেছিলেন, দেখো গ্রাম্য কথা শুনবে না আর গ্রাম্য কথা বলবে না। আমার শোনারও দরকার নেই, বলারও দরকার নেই। কিন্তু মানুষের ভাগ্যক্রমে এমন এমন প্রসঙ্গে এমন একটা ফ্যাঁচকা এসে উপস্থিত হয়, সেখানে আবার না বললেও হয় না, এমনও পড়ে যায়, মানুষ ফাপরে পড়ে হয়ে যায়। আর যারা সতর্ক হলেও দেখা গিয়েছে কোথা থেকে ঝামেলা মানে এসে হাজির হয়ে যাবে, আমি কল্পনা করতে পারবেন না। আপনি যতটা এড়াতে চেষ্টা করবেন, কিন্তু আপনাকে এড়াতে দেবে না, কখন না কখন এসে উৎপাত আরম্ভ হয়ে যাবে। তাই এই জন্য সবসময় হরি কীর্তনে, হরি কথায়, ভগবত চিন্তনে, ভগবত স্মরণে, ভগবত আরাধনার দিকে নিজেকে সংযুক্ত হয়ে হরি কীর্তনে মনোযোগ নিবেশ করাই সর্বশ্রেষ্ঠ, এটাই ভালো। প্রশ্ন, সকলকে কি কীর্তন করতে হবে? সকলকে কীর্তন করতে হবে না, কোনো বাদ পড়ে যাবে যে ও করবে না তুমি করবে, বা তা না করলে চলবে, কোনো কথা কোন ব্যাপার আছে কি? কীর্তন সকলকেই করতে হবে, কীর্তন সকলকে করতে হবে, কীর্তন সকলের জন্য। আমরা বলবেন না তোমরা ভজন করছো ওটা তোমরা করবে, আমরা ভজন করছি না আমরা করব না, আমরা সংসার নিয়ে আছি আমরা সংসার নিয়ে থাকবো, হরি কীর্তন করবো, হরিসভা করবো না। তাহলে 4টা আশ্রমের মধ্যে গৃহস্থ আশ্রমকে তাহলে 12টা ছুড়ে ফেলে দিয়ে আসতে হবে। তাহলে বুঝা গেল, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস 4টা আশ্রমের মধ্যে গৃহস্থ একটা আশ্রম, কিন্তু কি আশ্রম কি না? তাহলে আশ্রমে থাকবেন, গৃহস্থ আশ্রমে থাকবেন, আশ্রম বলবেন আর হরি ভজন করবেন না, এটা কি করে হয়? তাহলে এখন আর ওটা তো আশ্রম, তো আশ্রম থেকে আশ্রমে আসবে না, কোথায় আসবে?
এখন মানুষ এটা মানছে না, করছে না। ওরা ভাবছে আমরা এইভাবে মানে ভোজন সাধন করতে হবে না, ভালো মন্দ খাবো, ছেলে পুলে কিনে পড়ে থাকবো, মসগুলে থাকবো, হরি সাধন নাই, কিছুই নাই, ওদের কিনে পড়ে। তা তো নয়। কেন গৃহস্থ আশ্রম বলা হয়েছে, 4টি আশ্রমের মধ্যে গৃহস্থ একটা আশ্রম বলা হয়েছে। তা সে আশ্রমে যদি হরি কথা, হরি কীর্তন, হরি সেবা নিয়ে যদি থাকে, তাহলে সেটা আশ্রমের সার্থকতা আছে। যদি সেখানে এইটা যদি না হয়, তার সার্থকতা কোথায়? তাহলে তুমি গৃহস্থ আশ্রমের বাইরে চলে গেলে। কি হরে কৃষ্ণ, 4টা আশ্রম যদি বলা হয়, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, তাহলে 4টা আমরা আশ্রম পাচ্ছি, আর 4টা বর্ণ পাচ্ছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টা পাচ্ছি বর্ণ, 4টা আশ্রম পাচ্ছি। তাহলে 4টা আশ্রমের মধ্যে যদি কোনটাই আশ্রম না, তাহলে বাইরে, আশ্রমের বাইরে চলে গেল, তাহলে সে আশ্রমের মধ্যে পড়লেন। শুনতে লাগে যেন খারাপ, এটার জন্য না, আমরা করি না বলে মনে হয় বলছি, এটা নয়, করা উচিত, হওয়াটা উচিত। আপনি আপনার ভজন করবেন, আপনি আপনার আরাধনা করবেন, আপনার সাধন আপনি করবেন। কেন? এটা ভগবানের বিশেষ দাবি। কেন? আমি মনুষ্য জন্ম আমি তোমাকে পাঠিয়েছি, আমি আত্মা হয়ে চেতনা দিয়ে তোমাকে দিয়েছি। তুমি যে কথা বলছো, চলছো, ফিরছো, আমি যদি আত্মা হয়ে যদি তোমাকে সেই শক্তি যদি না দিতাম, তাহলে তুমি পারতে কি? তাহলে আমি তোমাকে শক্তি সবকিছু দিচ্ছি, সাধু সঙ্গ করার সুযোগও দিচ্ছি, হরি কথা, হরি কীর্তন করার ব্যবস্থাও করে দিচ্ছি। তাহলে তুমি সেটার যদি তার যথার্থ তুমি যদি কাজে যদি না লাগাও, তাহলে এটা কি করে হবে? বুঝা গেল? হরে কৃষ্ণ। করতে হবে, মানে যে মানে এইরকম নয় যে আমরা করব না, না, এটা সকলের জন্য হরি কীর্তন। কেন? তুমি সনাতনী, তোমার মধ্যে সনাতন আত্মা রয়েছে, এই জন্য তুমি সনাতনের মধ্যে পড়েছ। সকলেই আমরা সনাতনী, বিশ্বে যদি দেখে কেউ অসনাতনী নয়, কিন্তু আমরা সনাতনী জিনিসকে মানি না বলে বলছি আমরা সনাতনী, কিন্তু সকলেই আমরা সনাতনী। কিন্তু সে আত্মাটা কোথা থেকে এসছে? সনাতনকে ভগবান, যার নিত্য পরিবর্তন নেই, একীভূত পরিচালিত হয়। আমার আত্মা পরিচালিত আচ্ছা একইভাবে আছে না? কি হচ্ছে বলুন? সে প্রত্যেকটা জীবের মধ্যে তো আত্মা আছে, সে সনাতন আত্মা আছে নাকি না? সনাতন বাদে তাকে আপনি ছেড়ে বের করে দিবেন? আপনি আমি সনাতন নই বলে কি আত্মাকে ছেড়ে বের করে দিবে আপনি? সকলেই আমরা সনাতনী, বিচার যদি করে দেখেন আপনারা। কেন? সেই সনাতন আত্মা আমার হৃদয়ের মধ্যে রয়েছে, প্রত্যেকটি জীবের মধ্যে রয়েছে। আমরা মানি না সেটা আলাদা কথা, কিন্তু আমরা সকলেই সনাতনী। বিশ্বে যে আমরা বাস করছি, সকলেই আমরা সনাতনী। কেন? সে সনাতন ভগবান আত্মারূপে প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে বসে রয়েছে। বুঝা গেল? তাহলে আপনি বের করতে পারবেন কেটে? সনাতনকে আলাদা করতে পারবেন? কোনদিন আপনি পারবেন না। কিন্তু কেউ মানে, কেউ মানে না, এটা হলো কথা। সনাতন ভগবান ঈশ্বর প্রত্যেকটি জীব হৃদয়ের মধ্যে, সে সনাতন ভগবান আত্মারূপে বিরাজিত। আপনি তারই সন্তান। আপনার বাবা আমার বাবা আলাদা নাকি? আপনি কৃষ্ণকে বলছে তমেব মাতা চ পিতা তমেব, আমিও বলছি কৃষ্ণ তমেব মাতা চ, তুমি পিতা মাতা, আপনিও বলছেন পিতা মাতা। তাহলে সে প্রভু আমার পিতা কি নয়? সকলের পিতা কি তিনি নয়? কি হরে কৃষ্ণ, তিনি সকলের পিতা নন? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান গোবিন্দ, তিনি সকলের পিতা। তিনি তো তার আল্লাহ ভাবে ডাকতে, সেটা আলাদা কথা, কিন্তু সকলের পিতা তিনি ভগবান। এক, সকলের ভগবান একজনই, উপরওয়ালা একজনই, আলাদা কেউ নয়, একজনই ভগবান, ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য এখানে বলছে কীর্তন সকলকেই করতে হবে। যদি সকলকে যদি করতে যদি না হতো, তাহলে মহাপ্রভু নিত্যানন্দ তিনি করেছিলেন কিনা? কে? মৌলানা চাঁদ কাজী, কি পাঠান, কি হরে কৃষ্ণ, অনেক তো ছিল। মহাপ্রভু তাদের কি করেননি? হরিনাম দেননি তাদেরকে? তাদের মধ্যে প্রচার করেননি? তাহলে হরি যদি আমরা, হরি যদি আমার না হন, সকালকে হরি কীর্তন করতে তিনি বলেছেন, যদি তিনি হরি কথা আমার জন্য যদি হতো, যদি না হতো, তাকে তিনি কীর্তন করতে বললেন কেন? তাকে হরি আরাধনা করতে বললেন কেন? ভগবানের সেবার করার কথা বললেন কেন?
কি বলুন, এখানেই তো প্রশ্ন আসছে। যদি বলে এটা আমার, তাহলে মহাপ্রভু তিনি বলবেন কেন তো সকালে হরিনাম করো, সকালে কীর্তন করো? সেখানে শুধু সনাতনী বলতে কাকে বুঝিয়েছে? শুধু মানে ওই যারা সনাতন হিন্দু শুধু তাদেরকে বলেছে না, সকলকে বলেছেন। কেন তুমিও সনাতনী, তোমার মধ্যে একই আত্মা রয়েছে, ভগবান সনাতন গোবিন্দের থেকে আত্মা তোমার মধ্যে বিরাজিত, তুমিও সনাতনী। মানব না বললে তো হবে না, বিচার করলেও তুমি মানবে না, সেটা আলাদা কথা। সকলেই আমরা সনাতনী, সনাতন ভগবান গোবিন্দ আত্মা সকলের জীবের মধ্যে রয়েছে। অহম বীজ পদ পিতা, ভগবান আমি বীজ পদ পিতা সকলের। ওখানে বলেছে যারা সনাতন হিন্দু তাদের পিতা, তিনি সকলের পিতা। এই জন্য মহাপ্রভু বললেন, এই জন্য ওখানে মৌলানা চাঁদারি কাজীকে তিনি উদ্ধার করলে, তিনি বৈষ্ণব হলেন। অনেকে হয়েছেন পাঠানাথ বৈষ্ণব হলেন, অনেকে হয়েছেন মহাপ্রভুর সময়, অনেকে এরকম অনেক বৈষ্ণব হয়েছেন, অনেকে হরিভজন করেছেন, অনেকে হরি সাধন করেছেন। শুধু ওই মার খেতে হইলো হরিদাস ঠাকুরকে, হরিদাস ঠাকুর খেতে হলো কিনা 22 বাজার, তার দোষটা কি ছিল? দোষটা কি ছিল তাকে 22 বাজার বেত্রাঘাত কেন করা হয়েছিল? তার অন্যায় কি ছিল? তিনি কোনো দোষ করেছিল? কোনো দোষ নাই, বিচার করে দেবো। তাহলে তিনি তো বললেন না, খণ্ড খণ্ড যদি হয়ে যায় মন প্রাণ, তথাপি বদনে না ছাড়িব হরিনাম। তুমি আমাকে খণ্ড খণ্ড করে কেটেও দাও, আমি প্রাণ থাকতে হরিনাম ছাড়বো না। তাহলে তার বিচার কি ভুল ছিল? বরং যারা তাকে প্রহার করেছে তার বিচারটা ভুল ছিল। বুঝা গেল? যারা প্রহার করেছিল হরিদাস ঠাকুরকে, তার বিচারটা ভুল ছিল। তিনি জানে না যে ওই গোবিন্দের আত্মা আমার মধ্যে বিরাজিত, আমিও সনাতনী। কি আলাদা ধর্ম অবলম্বন করলে মানে তুমি সনাতন থেকে বিচ্যুত হয়ে গেলে, সনাতনী নয়। না, তুমি আত্মাকে চেঞ্জ করবে কি করে? তুমি জাতিটাকে চেঞ্জ করছো, ভাগ করছো, করছো, কিন্তু তুমি আত্মাটাকে চেঞ্জ করবে কি করে? প্রশ্ন তো এইটাই। কি বুঝলেন? হরে কৃষ্ণ। আমার ভিতরে যে আত্মাটাকে আছে, আপনি আত্মাটাকে চেঞ্জ করতে পারবেন? সে ভগবান থেকে যেটা এসেছে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে আলাদা আমি বসাতে পারবেন? তাহলে আমরা সনাতনী বলতে আমি কোনটা? ওই আত্মাটাই আমি। সনাতন শাস্ত্র আমার এইটা তো বিচার। আমি বলতে কোনটা? বডিটা আমি নই। তাহলে এই জগতে যারা বিভিন্ন ধর্ম তারা তার বডিটাকে আমি বলছে, তা আমি বলতে কোনটা? আত্মাটাই আমি। তো আত্মা যদি আমি হয় তো আত্মাটা এসেছে কোথা থেকে? সনাতনী। তাহলে এই বিচার যদি করে না আমরা, সনাতনকে আমরা নই। ব্রহ্মা যদি সৃষ্টিকর্তা, তিনি যদি বৈষ্ণব হয়, সেখানে আমরা জীব মাত্রাই বৈষ্ণব, তাহলে আপনি কোন বিচারে যাবেন বলুন? থিওরিতে আসতে হবে, বিচারে আসতে হবে। ব্রহ্মা তার সকলের সৃষ্টিকর্তা, শুধু আমরা সনাতনী হিন্দু আমার সৃষ্টি শুধু করেছে ব্রহ্মা, আর কাউকে করেনি। কি হরে কৃষ্ণ, আপনি কোন বিচারে যাবেন? হ্যাঁ, তাহলে সনাতনী হিন্দুকে ব্রহ্মা শুধু সৃষ্টি করেছে, আর যার তাদেরকে তিনি সৃষ্টি করেননি। কোন বিচারে আসবেন আপনি? তাহলে তাহলে শাস্ত্রের যুক্তিতে হিসাব বোঝা যায় সকলেই আমরা সনাতনী। হয়তো মানছে না, সে তার অন্য ধর্মে করে সে মানছে না, সেটা আলাদা কথা। কিন্তু বিচার, মহাপ্রভুর বিচারে, শাস্ত্রীয় বিচারে, কৃষ্ণের বিচারে দেখছি আমরা সকলেই সনাতনী। কিন্তু একই পিতা আমাদের, একই পিতা যদি হয়, একই পিতার যে সন্তান আমরা হই, তাহলে আমরা আলাদা কি করে হইলাম বলুন? আলাদা হয়েছে কি? তাহলে তা এরকম করতে গিয়ে মানুষ মারাকাবারি, কাটাকাটি, বিভিন্ন রকম এরকম হচ্ছে। কিন্তু জিনিসটা যখন তত্ত্বের মধ্যে যখন প্রতিষ্ঠিত যখন হয়ে যাবে, জিনিসটা যখন ঠিক ভালোভাবে যখন বুঝতে পারবে, তখন আর ঝামেলা কিছু। এই জন্য বলে কীর্তন সকলকে করতে হবে। হরিনাম কীর্তন হরিকথা, কীর্তনই জীবের নিত্য ধর্ম। এখানে বলছে হরিকথা হরি কীর্তন, এইটাই হচ্ছে জীবের নিত্য ধর্ম। ভগবানের গুণগান করা, ভগবানের কীর্তন করা, ভগবানের আরাধনা করা,
ভগবানের স্মরণ চিন্তন করা, এইটা আছে জীবের নিত্য ধর্ম, আর কোনো পরিবর্তন হবে না। শ্রুত বিষয় কীর্তন করে প্রথমে নিজেকে সেই সকল কথা শোনাতে হবে। আগে নিজেকে শুনবে, নিজে শুনবে, শ্রুত বিষয় ভালো করে শুনবে, শুনে সেটাকে বিচার করবে, বুঝবে। তাহলে আমি যখন জানতে পারলাম হরি কথাই একমাত্র মঙ্গলময়, তাহলে আমি চাই সকলের মঙ্গল হোক। তাহলে তার মঙ্গল কিসে হবে? যদি তাকে মঙ্গল কথা শোনানো যায়, হরি কথা শোনানো যায়, তিনি যদি হরি কীর্তন করেন, ভগবানের সেবা করে, তাহলে তারও মঙ্গল হবে, তার মঙ্গল হবে। এই যে বলছেন, তা অপরে শুনে শুনুন, তাতে আপত্তি নাই। কিন্তু অপরে শুনে শুনুন, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু নিজে আচরণ করাটা বিশেষ দরকার। মানে নিজে আচরণটা করবে, এই আচরণটা তো মেন জিনিস। শুধু করলাম হরি হরি করলাম, মনে একটু চিন্তা না, তার সঙ্গে তোমাকে জুড়তে হবে। কিসে? আচরণে জুড়তে হবে। যেরকম ভাবে তিনি সেবিত হন বা পূজিত হন বা কীর্তিত হন, যেরকম ভাবে সেরকম ভাবে ভগবান যে নিয়ম, যে আচরণগুলো দিয়েছেন, সেটা অবশ্য করতে হবে। আচরণবিহীন নিষেধ করবে, প্রত্যেকটা নিয়ম আচরণ তো আছে, আচরণবিহীন হয়ে করতে তিনি বলেন নাই, আচরণ সহকারেই করবে। তাহলে আমাদের মন আজ এখানে থাক। সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দের চরণ পুনর্দণ্ড প্রণাম। আজ এখানে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গৌর হরি বল হরি বল হরি বল।
Hare Bol, Hare Bol.